কত বড় একটা সিলভার কাপ। এই যে সিলভার কাপটা কত বড়। আজকে সিলভার কাপের রেসিপি হবে, কী হবে সেটা তোমাদের পরে দেখাচ্ছি। সিলভার কাপ এগুলো একটু গোল গোল কর, আর ওইখান থেকে ছোটো করে নিলে ভাজতে সুবিধা হবে। হ্যাঁ, মাছটা ধুয়ে নিয়েছি, মাছটাকে দুটো ভাগ করেছি। এইটা আজকে করবো, এটা আজকে সর্ষে ধনে পাতা দিয়ে এটা দারুণ রেসিপি করব। আর এটা অন্য কিছু করবো, এটা ভেজে রাখবো, পরে যখন করবো তোমাদের দেখাবো। আর তার জন্য আমার হচ্ছে সানরাইজের মাস্টার পাউডার আছে, এটা খুবই ভালো সর্ষে পাউডার, এটা গ্যাস অম্বল হয় না। আর এটা সহজেভাবেই রান্নার ঝামেলা বাটার কোনো ঝামেলাও নেই। যাই হোক, এই মাছটাকে আগে নুন হলুদ মাখিয়ে আমি ভেজে নিচ্ছি, দেখো, তারপরে পরে তোমাদের দেখাবো। মাছটা ভাজা হচ্ছে, এই যে এখনও চলছে ভাজা। এবার আমি জলে সানরাইজের সর্ষে গুঁড়োটা ভিজিয়ে দিই। এটা আগে থেকে ভিজিয়ে রাখলে সর্ষে গুঁড়োটা খুব ভালো হয়। এটা ভিজিয়ে রাখলাম, দিয়ে আমি এটা একটুখানি তুলে রেখে দিই। এই মাছটা আমি ভাজা করে নিই। ও মাছটা ভেজে এতগুলো মাছ হয়েছে, কিন্তু এতগুলো মাছ আমি একদম করবো না, এর হাফ মাছটা করবো। আর এই দেখো তেল একটা বেরিয়েছিল, তেলটা একদম জ্যান্ত টাটকা মাছ ছিল বলে দেখো তেল বেরিয়েছে কতটা, তেলটা তুলে রেখেছি। এই তেলে আমি রান্না করব। প্রথমে কালো জিরে দিলাম, এবার 4টে কাঁচা লঙ্কা দিলাম, পেঁয়াজ দেবো, পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিই। তারপর ওটা একটা মাঝারি সাইজের টমেটো এটা দেবো, ভেজে নিই মাছটা পেঁয়াজটা সরি। এই মাছটা এখন করব রান্না, আর এইটা রেখে দিয়েছি, এটা অন্যদিন কালকে করব। ভেজে রেখেছি। এই ভাজা মাছটাই একটা অন্যরকম রেসিপি করবো, দারুণ খেতে লাগবে। বাসি মাছ ভাজা মানে বাসি মাছ ভেজে সেই মাছের তরকারি খেতে দারুণ লাগে, সেটা তোমাদের দেখাবো। মাছটা রেখে কালকের জন্য রাখলাম, এটা আজকে আমি করছি মাছটা সর্ষে দিয়ে। এদিকে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে, এর মধ্যে আমি এবার একটা মাঝারি সাইজের টমেটো দিয়ে দেবো। নুনটাও দিয়ে ভালো করে টমেটোটাকে নরম হতে দিই। হলুদ দিয়ে ভালো করে নেড়ে নিই। এইবার আমি ভিজিয়ে রাখা সর্ষেটা দিয়ে দেবো, আর একটু জল লাগবে, একটু জল দিলাম। ঢাকা দিয়ে ফুটে উঠলেই মাছগুলো দিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠেছে, আমি মাছগুলো ঝোলটা কমিয়ে দিলাম, গ্যাসটা এক এক করে ছেড়ে দিই। কালারটা কি দারুণ চলে এসছে ঝোলে, দেখতে অসাধারণ লাগবে। একবার খেলে এইভাবে বারে বারে রান্নাটা করতে দেখবার ইচ্ছা করবে। এবার মাছগুলো আমি এক এক করে সব দিয়ে দিচ্ছি, এবার ঢাকা দিয়ে কমিয়ে 2 মিনিটের মতো রাখি। হয়ে গেছে, গ্যাসটা নিভিয়ে দিলাম। এরপর দিকে একটু ধনে পাতা ছিটিয়ে দিই, একটু রেখেছি। আর নামিয়ে তারপর একটু জিনিস দেবো। নামিয়ে নিয়ে আগে একটু ধনে পাতা একটু ছিটিয়ে দিলাম, আর দেবো একটু উপর দিয়ে সর্ষের তেল। ব্যাস, যা লাগবে না আজকে দুপুরে খাওয়াটা জমে যাবে। এইভাবে তোমরা এই সিলভার কাপ মাছটা রান্না করে খেয়ে দেখবে, অসাধারণ লাগে। গরম ভাতে একেবারে জমে যাবে। যাই হোক, দেরি না করে অবশ্যই করে কমেন্ট করে আমাকে জানাবে, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে পারো না, আর বেশি বেশি সবার সঙ্গে শেয়ার করে দিও, তাহলে সবাই রান্নাটা দেখতে পাবে। সকলকে দেখার জন্য ধন্যবাদ।